ভাজপা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সম্মান দিয়েছে। অতীতের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার নেতাজিকে সম্মান দেয়নি, বরং এই দলের শীর্ষ নেতাদের কারণেই নেতাজিকে দেশ ছাড়তে হয়েছিল। দেশান্তরের পর নেতাজি কোথায় ছিলেন তা আজও অজানা। নেতাজির জন্মদিনে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ ভারতের স্বাধীনতা লাভের জন্য নেতাজির অবদান আজও দেশের মানুষ অস্বীকার করতে পারবে না। মঙ্গলবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে নেতাজির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি বছরই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আগরতলার ঐতিহ্যবাহী স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এক শোভাযাত্রার আয়োজন করে থাকে। স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পদযাত্রার এবং ট্যাবলোর মাধ্যমে সাধারণ মানুষকে আনন্দ দিয়ে থাকে। জয় হিন্দ। 128তম জন্মদিবস কি এই শোভাযাত্রার শুরুতে জাতীয় পতাকা এবং আজাদ হিন্দের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজিকে অনেকেই খাটো করে দেখেছেন, কিন্তু ভাজপা নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার কৃতিত্বের কথা দেশের যুব সমাজের মধ্যে তুলে ধরতে হবে এবং যুবাদের দেশের সেবায় উদ্বুদ্ধ করতেই নেতাজির দেখানো পথে যুবাদের এগিয়ে যেতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এখানে লেখা আছে স্কুলের সামনে 3রা মার্চ 1948 সনে স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা। সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তারপর জোরও দেওয়া হয়েছিল। ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার, চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে। আমরা বরাবরই জানি স্কুলের মাহাত্ম্য কি। আজকের এই নেতাজি সুভাষের এই যে জন্মদিন, সেই উপলক্ষে 128তম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে যারা এখানে উপস্থিত আছেন সবাই এর মাহাত্ম্য সবাই জানেন এবং আজকে আমরা সবাই জানি স্কুলে যারা ক্লাসের মধ্যে যখনই রোল কল ডাকা হয় সেখানে উপস্থিত স্যার বা উপস্থিত ম্যাডাম না বলে জয় হিন্দ বলা হয়। সবাই এই কথাটা জানে এবং এই স্কুলের যে দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা, স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, সেই ভাবধারাকে উদ্বুদ্ধ করার জন্য স্কুলের পঠন পাঠন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি এই বিদ্যানিকেতনের যারা ছাত্রছাত্রীরা তারা। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।